আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর 2025 সালের ফাইনাল পরীক্ষার একটি পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে তোমাদের সাথে এক্সপ্লেন করছি এবং আমাদের সাজেশন থেকে হুবহু অনেক প্রশ্ন কমন এসেছে, তার প্রমাণ তোমরা সকলেই জানো। সো এখন আমরা এই প্রশ্নপত্রটি সমাধান করছি, কাজেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো এখানকার একের দাগের প্রথম প্রশ্নটি দেখো, ইনফ্লুয়েঞ্জা হলো একটি, সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, বায়ুবাহিত রোগ। পরের প্রশ্ন দেখো, কোলাজেন প্রোটিন পাওয়া যায়, সঠিক উত্তরটি হবে অস্থিতে বা লিগামেন্টে। পরের প্রশ্ন দেখো, সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হলো, সঠিক উত্তরটি হবে টাইফয়েড। পরেরটা দেখো, রেসারপিন পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হলো, সঠিক উত্তরটি হবে সর্পগন্ধা। পরেরটা দেখো, দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো, সঠিক উত্তরটি হবে ল্যাকটোজ। পরের প্রশ্নটি দেখো, চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো, সঠিক উত্তরটি হবে আজিনোমোটো। এবারে দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো পাঁচটি। তো প্রথমে আছে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মিশে থাকে ড্যাশ, এখানে শূন্যস্থান হবে মেটানিল ইয়েলো ও আজিনোমোটো। তারপরে দেখো ফিতা কৃমি হলো ড্যাশ প্রকৃতির প্রাণী, এখানে শূন্যস্থান হবে পরজীবী প্রকৃতির প্রাণী। তারপর রয়েছে ভিটামিন ড্যাশের অভাবজনিত রোগ হলো বেরিবেরি, এখানে শূন্যস্থান হবে ভিটামিন বি এর অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি। চারেরটা দেখো, ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত, এখানে শূন্যস্থান হবে প্লেগ রোগ। তারপর রয়েছে দেখো, কোয়ালা ভালুকের খাদ্য হলো ড্যাশ গাছের পাতা, এখানে শূন্যস্থান হবে ইউক্যালিপটাস গাছের পাতা। তারপর রয়েছে দেখো, চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো ড্যাশ, এখানে শূন্যস্থান হবে আয়রন। এবারে দেখো তিনের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে যে কোনো পাঁচটি। তো প্রথমে আছে চিকুনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা, এটা হবে মিথ্যা, তার কারণ এডিস মশা হচ্ছে চিকুনগুনিয়া রোগ ছড়ায়। তারপরে দেখো পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম, এটাও হবে মিথ্যা, কারণ পেশি সংকোচন স্বাভাবিক রাখে হচ্ছে ক্যালসিয়াম। তারপরে দেখো সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া, এটা হবে সত্য। তারপরে দেখো চারেরটা, জায়ান্ট পান্ডার প্রধান খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা, এটা হবে মিথ্যা। তারপরে দেখো ভারতে মোট 3টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে, এটা হবে মিথ্যা, কারণ ভারতে মোট 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। তারপরে দেখো কোরাল হলো নিরারিয়া পর্বভুক্ত প্রাণী, এটা হবে সত্য। এবারে দেখো চারের দাগে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মেলাতে হবে। তো প্রথমে আছে দেখো প্রথম শ্রেণীর খাদক, এর সাথে হবে ঘাসফড়িং। তারপর রয়েছে অপুষ্টিজনিত রোগ, এটা হবে ম্যারাসমাস। তারপর রয়েছে অটিজম, এর সাথে হবে হচ্ছে অপশান নাম্বার ডি, একটি মানসিক ত্রুটি। তারপরে রয়েছে ডায়াবেটিস, এর সাথে হবে রক্তের শর্করা বৃদ্ধি। তারপরে আছে হাড় ও দাঁতের গঠন, এর সাথে হবে ক্যালসিয়াম ফসফরাস। এবারে দেখো পাঁচের দাগে এক কথায় উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি। তো প্রথমে আছে দেখো ম্যালাকাইট গ্রিন বলতে কি বোঝো? তো উত্তরটা হবে একটি উজ্জ্বল সবুজ রঙের কৃত্রিম জৈব রঞ্জক পদার্থ যা উচ্ছে, লঙ্কা ও পটলে মেশানো হয়। তারপরে দেখো ইউনিসেফ এর পুরো নাম কি? উত্তর ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তারপর রয়েছে দেখো গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, এর উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। পরের প্রশ্ন, প্লাজমোডিয়াম ভাইভক্স কোন রোগের জীবাণু? উত্তর হবে ম্যালেরিয়া। পরের প্রশ্ন দেখো ব্লাড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসটির নাম কি? উত্তরটি হবে ইনফ্লুয়েঞ্জা। পরেরটা দেখো যক্ষার একটি লক্ষণ লেখো, উত্তরটা হয়ে যাবে 3 সপ্তাহের বেশি একটানা কাশি হলে, বুকে ব্যথা ও জ্বর হলে। এবারে দেখো 6 দাগে প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রশ্নগুলো একবার বলছি তোমরা শুনে নাও। অ্যালার্জি ও অ্যালার্জেন কি? তারপর রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট কি? তারপর রয়েছে পাস্তুরাইজেশন কাকে বলে? পরের প্রশ্ন দেখো প্রবাল প্রাচীর কি?
5 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ল্যাথিটিজম রোগটি কি? এবার দেখো বিভাগ খ থেকে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স থেকে। তো এখানকার প্রথম প্রশ্ন রয়েছে, দেখো এসআই পদ্ধতিতে তাপের একক হলো, সঠিক উত্তরটি হবে জুল। তার পরের প্রশ্ন, ঘড়ির কাঁটার গতি হলো এক প্রকার, সঠিক উত্তরটি হবে বৃত্তীয় গতি। তারপরে রয়েছে দেখো ম্যাঙ্গানিজ এর চিহ্ন হলো, সঠিক উত্তরটি হবে Mn। তারপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম হলো, সঠিক উত্তরটি হবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরের প্রশ্ন, কোন মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তরটি হবে আয়োডিন। পরের প্রশ্ন লক্ষ্য করো, সাবান জলে পিএইচের মান, সঠিক উত্তরটি হবে 7-এর বেশি। পরের প্রশ্ন লক্ষ্য করো, একটি দর্পণের উপর দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আলোকরশ্মি পড়লে প্রতিফলন কোণ হবে, সঠিক উত্তরটি হবে 30 ডিগ্রি। তার পরের প্রশ্ন দেখো, আয়নায় বস্তুর পরিবর্তন হয়, সঠিক উত্তরটি হবে পার্শ্বীয়। পরের প্রশ্ন দেখো, অ্যাসিড নীল লিটমাসকে পরিবর্তন করে, সঠিক উত্তরটি হবে লাল বর্ণে। পরের প্রশ্ন দেখো, AlCl3-তে Al ধাতুর যোজ্যতা হলো, সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি 3। পরের প্রশ্ন দেখো, খাদ্য লবণের সংকেত হলো, সঠিক উত্তরটি হবে NaCl। পরের প্রশ্ন দেখো, বর্ণালী সৃষ্টির কারণ হলো, সঠিক উত্তরটি হবে আলোর বিচ্ছুরণ। এবারে দেখো 2-এর দাগে কী বলছে, যে কোনো 8টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 1 নাম্বার করে। তো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, ত্বরণ কাকে বলে? তো উত্তরটা একটু বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। উত্তরটা হবে, বেগ বাড়তে অথবা কমতে থাকার সময় 1 সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো তার পরিমাণকে বলে ত্বরণ। পরের প্রশ্ন দেখো, সার্বিক বল শূন্য কখন হয়? উত্তর, কোনো বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করলে বস্তুটার ওপর সার্বিক বল শূন্য হয়। পরের প্রশ্ন দেখো, স্যার আইজাক নিউটনের লেখা গ্রন্থের নাম লেখো, উত্তর হবে প্রিন্সিপিয়া। এবার চলে যাচ্ছি আমরা 4 দাগের প্রশ্নে। দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত শতাংশ জল থাকে? উত্তর হবে প্রায় 70%। পরের প্রশ্ন লক্ষ্য করো, মানবদেহের অতি প্রয়োজনীয় 4টি ধাতুর নাম লেখো, উত্তর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন। পরের প্রশ্ন দেখো, হাড়ের প্রধান উপাদান হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে হবে ক্যালসিয়াম ফসফেট। 7-এর প্রশ্ন, লিপিডের স্তর তাপের সুপরিবাহী নাকি কুপরিবাহী? সঠিক উত্তরটি হবে কুপরিবাহী। পরের প্রশ্ন দেখো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তরটি হবে ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, লিটমাস হলো ড্যাশ নির্দেশক, এখানে শূন্যস্থানে হবে প্রাকৃতিক নির্দেশক। পরের প্রশ্ন, এটিপি উৎপাদনে কোন মৌলের ভূমিকা বেশি? এখানে উত্তর হবে ফসফরাস। এবার দেখো 3-এর দাগে কি বলছে, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে যে কোনো 5টি লিখতে হবে। তো প্রশ্নগুলি একবার বলছি, তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন এখানকার রয়েছে, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, DDT এর ক্ষতিকারক প্রভাব লেখো। তারপর রয়েছে থার্মোপ্লাস্টিক ও থার্মোস্ট্যাটিক প্লাস্টিকের মধ্যে পার্থক্য লেখো। তারপর রয়েছে দেখো, মানব শরীরের আয়োডিনের প্রয়োজনীয়তা লেখো। তারপর রয়েছে পারদ ও ক্যাডমিয়ামের জীবদেহে ভূমিকা লেখো। তারপর রয়েছে দেখো, সোডিয়ামের অভাবজনিত লক্ষণগুলি লেখো। তারপরের প্রশ্ন, খরজল কাকে বলে? উদাহরণ দাও। চলে যাচ্ছি 4 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 2.5 নাম্বার করে। তো প্রথম প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে? উদাহরণ সহ লেখো। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অংশগুলিতে রক্তচাপ বৃদ্ধি পেলে কি কি ঘটতে পারে? তো এখানে দিয়েছে মস্তিষ্ক, তারপরে দিয়েছে শিরাধমনী, তারপরে দিয়েছে হৃৎপিণ্ড। এবার দেখো 3-এর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, গতিজাড্যের একটি উদাহরণ দাও। তো বন্ধুরা, এটাই ছিল মূলত 7ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি স্কুলের প্রশ্নপত্রের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।